প্রিয় ভিউয়ার্স, যদি অপরিচিত কোনো নম্বর থেকে আপনাকে ফোন দিয়ে গালি দেয় বা হুমকি দেয় বা কোনো বিরক্ত করে থাকে, তাহলে কিন্তু আপনি চাইলে সেই নম্বরের লোকটাকে নাম, কোথায় বাসা, ঠিকানা সহ এমনকি ছবিও সহ কিন্তু দেখে নিতে পারেন। হ্যাঁ, দুইটা প্রসেস আছে। তো দুইটা প্রসেসে আপনাদের কাছে শেয়ার করে দিব আজকে এই ভিডিওর মাধ্যমে। কিভাবে আপনারা খুঁজে বের করবেন সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং শেখাবো। সো ভিডিওতে চলে যাবো। আর ভিডিওতে যাওয়ার আগে প্রতিবার মতো একটা কথা, যে আমার চ্যানেল নতুন আছে, চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি কিন্তু অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, ঠিক আছে? তো আমি কিন্তু আমার ফোনে স্ক্রিনে চলে আসছি। আশা করি আপনাকে এখন ফার্স্ট স্টেপটা দেখাবো এবং শেখাবো। তো ফার্স্ট স্টেপটা হচ্ছে হলো কিনা, আপনারা এখান থেকে একটা অ্যাপস ইনস্টল করে নেবেন, সেটা হলো আইকন। প্লে স্টোরে গিয়ে আইকন লেখার সাথে সাথে কিন্তু অ্যাপটা চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে আমি অ্যাপটা ওপেন করে দিচ্ছি। দেখেন অ্যাপটা এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখন আপনাদেরকে এখানে যেটা করতে হবে, এখানে গেট স্টার্ট যে অপশনটা আছে, সো এটার উপরে একটা ক্লিক করতে হবে আপনাদেরকে। তারপরে এখান থেকে যেটা পারমিশন চাইলে অবশ্যই এখান থেকে আপনার পারমিশন করে দেবেন। দেখেন আমি এখান থেকে এইগুলো পারমিশন করে দিচ্ছি। অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। সো অ্যালাউ করে দিচ্ছি। সো আবার অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন, ঠিক আছে? সো এখান থেকে অ্যাপের মধ্যে চলে আসছে। সো এখান থেকে আমি এটা পারমিশন করে দিব। দেখেন, সো পারমিশন করার পর ব্যাক করতেছি। সো তারপর এখান থেকে লেখা আছে কন্টিনিউ বাটন। সো কন্টিনিউ বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো এখানে কিন্তু আপনাদের নম্বরটা দিয়ে এখানে ভেরিফাইড করতে হবে অ্যাকাউন্টটা। সো এখান থেকে দেখেন আমি আমার নম্বরটা দিয়ে দিচ্ছি। সো নম্বরটা দেওয়ার পরে এখানে কন্টিনিউ যে বাটন আছে, সো এই কন্টিনিউ বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন। হ্যাঁ, তো একটু ওয়েট করেন। দেখেন এখানে প্রসেসিং হচ্ছে। সো অ্যাপ্রুভাল প্রসেসিং 8% আছে। তো একটু ওয়েট করবেন আপনারাও। তো দেওয়ার পরে সাথে সাথে কিন্তু আমার আগে অ্যাকাউন্টটা খোলা ছিল, তার কারণে কিন্তু এখান থেকে নাম সহ ছবি সহ এখানে চলে আসে। দেখেন, সো এখান থেকে আপনারা কী করবেন, দিস মি। সো এইটার উপরে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে মানে একটু ওয়েট করবেন আপনারা, প্রসেসিং হচ্ছে বিষয়টা। তো আসার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসতে দেখেন এখানে কিন্তু সবার নাম এবং ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখেন এখানে সবার নাম এবং ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? দেখেন একটা নাম্বার। সো এই নাম্বারটাই কিন্তু আমি এখান থেকে দেখেন এই সাবমিটের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। দেখেন আপনাকে দেখানোর জন্য, দেখার সুবিধার ক্ষেত্রে আমি এই উপরে একটা ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, তো ক্লিক করার সাথে সাথে এইরকম ইন্টারফেস আছে। তার যদি এই নাম্বারটাতে যদি এক ফোন দিতে চাইলে তাহলে ফোন দিতে পারবে, SMS করা থাকলে SMS দিতে পারবে। এখানে দেখেন লেখা থাকে হোয়াটসঅ্যাপ। যদি হোয়াটসঅ্যাপ খোলা থাকে এই নাম্বার, তাহলে হোয়াটসঅ্যাপেও দেখতে পারবো এবং কি এখানে মেসেজেও কথা বলতে পারবো, ঠিক আছে? তো দেখেন এটার পর আমি একটা ক্লিক করছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ছবি চলে যাচ্ছে, অল ডিটেল চলে আসছে। এখানে ফেসবুক ভাইবার সব কিছু কিন্তু এখানে দেখা যাবে। ছবিটা দেখেন দেখতে পাচ্ছি এখান থেকে আমি। তারপর দেখেন এখানে লেখা আছে ফটোস, ঠিক আছে? সে যদি এই অ্যাকাউন্টে বা কোনো জায়গায় নাম্বার মানে ছবি আপলোড থাকে, তাহলে কিন্তু ছবি দেখতে পারবেন, ঠিক আছে? এই দেখেন এখানে গ্যালারি বা সব কিছু আছে, ছবি এখানে দেখতে পারবেন, ঠিক আছে? সো এইরকমভাবে কিন্তু আপনারা ছবিগুলো দেখে নিতে পারবেন। সো দেখেন একটা অপরিচিত নম্বর থেকে যদি ফোন দেয়, তাহলে আপনারা নম্বরটা আগে সেভ করবেন, একটা নামে নামে সেভ করার পর সেইটা দেখবেন এই নাম্বারে কোনো কিছু খোলা আছে কিনা, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, সো এই প্রসেসটা তো গেল 1 নম্বর প্রসেস। সো এখন আপনাদেরকে 2 নম্বর যে প্রসেসটা আছে, সো 2 নম্বর প্রসেসটা আপনাদেরকে দেখাবো এখন, ঠিক আছে? আমি এখান থেকে ইমো অ্যাপটা ওপেন করে দিচ্ছি। তো আমি কিন্তু ইমোতে অলরেডি চলে আসছে। আসার পরে আপনারা একটা কাজ করবেন, এখানে দেখতে পাবেন যে প্লাস আইকন। সো এই প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে লেখা আছে অ্যাড ফ্রেন্ড, ঠিক আছে? সো এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে দেখেন নাম্বার, তো এই নাম্বারটা এখানে পেস্ট করে দেবেন। মানে আপনি যে নাম্বারটা বিরক্ত করছে, সো ওই নাম্বারটা এখানে ডায়াল করে দিবেন, ঠিক আছে? দেখেন আমি এখান থেকে ডায়াল করে দিচ্ছি সেই নাম্বারটা। তো দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে অ্যাড ফ্রেন্ড, ঠিক আছে? দেখেন এখানে লেখা আছে অ্যাড ফ্রেন্ড। তো এই অ্যাড ফ্রেন্ডের উপরে একটা ক্লিক করে দিবেন। যদি এই নম্বরে কোনো ইমো খোলা থাকে, তাহলে কিন্তু সরাসরি কিন্তু সেই ইমো অ্যাকাউন্টটা চলে আসবে, ঠিক আছে? তো যদি ভিডিওটা দেখে একটু উপকার আসে এবং ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি কিন্তু অবশ্যই ফলো সাথে থাকবেন, ঠিক আছে? তো আজকে দেখা যাচ্ছে। আল্লাহ হাফেজ।